আপনি কি সকালবেলা উঠেই প্রথমে ঝাড়ু দেন? তাহলে মন দিয়ে শুনুন, না হলে মা লক্ষ্মী আপনার ঘর থেকে চলে যেতে পারেন। আজ আমরা ঝাড়ু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যা আপনার জানা খুবই জরুরি। ভাঙা ঝাড়ু কি করবেন, আর এমন কি সহজ উপায় যা আপনাকে ধনীও বানাতে পারে, সেটাও জানবেন। ভাঙা ঝাড়ু ফেলে দেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই জেনে নিন। আপনি কি জানেন ঝাড়ু 3 ধরনের হয়? অনেকেই জানেন না, কিন্তু সত্যি ঘরের ঝাড়ুও আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে। যদি ঝাড়ু ঠিকভাবে না রাখা হয়, তাহলে মা লক্ষ্মীর আগমনেও বাধা দেয়। এই ভিডিওতে জানবেন কোন ঝাড়ু শুভ আর কোনটা অশুভ। প্লাস্টিকের ঝাড়ু, খড়ের ঝাড়ু, ফুল ঝাড়ু, এর মধ্যে কোনটা আপনার জন্য ভালো আর কোনটা দারিদ্র আনতে পারে, সব জানবেন। অনেকের মনে প্রশ্ন থাকে, ঝাড়ু কি ঘরের বউ দেবেন না কাজের মহিলা? এর উত্তরও পাবেন, কারণ ঝাড়ু শুধু পরিষ্কারের জিনিস নয়, শাস্ত্রে এটিকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে। ঠিকভাবে ব্যবহার করলে ঝাড়ু মানুষকে ধনী করতে পারে, আর ভুল করলে দারিদ্রও আনতে পারে। শাস্ত্রে ঝাড়ু নিয়ে অনেক শুভ অশুভ লক্ষণ বলা হয়েছে। কিছু কাজ একেবারেই করা উচিত নয়, না হলে জীবনের সমস্যা বাড়তে পারে। ঝাড়ু সঠিক দিক ও জায়গায় রাখা খুব জরুরি। ভুল জায়গায় রাখলে নেগেটিভ এনার্জি বাড়ে। কোথায় ঝাড়ু রাখা উচিত নয়? ঈশান কোণ, উত্তর পূর্ব দিকে, অর্থাৎ পুজোর ঘরে কখনোই ঝাড়ু রাখবেন না। কোথায় রাখা ভালো? দক্ষিণ পশ্চিম কোণে ঝাড়ু রাখা সবচেয়ে শুভ বলে মানা হয়। ঝাড়ু ব্যবহারের নিয়ম: রাতে ঝাড়ু দিলে দারিদ্রতা বাড়ে, তবে বাধ্য হলে আবর্জনা বাইরে ফেলবেন না। ঝাড়ুতে পা লাগাবেন না, লাগলে ক্ষমা চাইবেন। ঝাড়ু সবসময় লুকিয়ে রাখবেন, বিছানার নিচে কখনো ঝাড়ু রাখবেন না। ঝাড়ু কখনো খাড়া করে রাখবেন না। আর গুরুত্বপূর্ণ কিছু নিয়ম: সূর্যাস্তের পর আবর্জনা বাইরে ফেলবেন না। নতুন ঝাড়ু ব্যবহার করার সেরা দিন শনিবার। ঝাড়ু কেনার শুভ দিন হলো রবিবার, মঙ্গলবার, শনিবার। আর অশুভ দিন: এই দিনে কখনোই ঝাড়ু কিনবেন না। সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। বিশেষ লক্ষণ: যদি কোনো শিশু হঠাৎ ঝাড়ু দেয়, অতিথি আসতে পারে। কেউ শুভ কাজে বের হলে সঙ্গে সঙ্গে ঝাড়ু দেবেন না, অন্তত আধ ঘন্টা পরে দিন। ঘর পরিষ্কার রাখার উপায়: জলে একটু নুন মিশিয়ে ঘর মুছুন, এতে নেগেটিভ এনার্জি কমে যায়। তবে বৃহস্পতিবার নুন দিয়ে ঘর মুছবেন না। একটি সহজ টোটকা: রাতে ঘুমানোর আগে দরজার সামনে ঝাড়ু রাখুন, এতে নেগেটিভ শক্তি দূরে থাকে। সকালে সরিয়ে ফেলবেন। বিশেষ উপায় মা লক্ষ্মীর কৃপা পেতে: কোনো শুভ দিনে বা শুক্রবার ভোরে ব্রহ্ম মুহূর্তে 3টি নতুন ঝাড়ু মন্দিরে গোপনে রেখে আসুন। এটাকে গোপন দান বলা হয়। এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। এই সবই বিশ্বাস ও আস্থার বিষয়, নিজের বিশ্বাস অনুযায়ী মানতে পারেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় মা লক্ষ্মী।